আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 30 পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দারা শোনো শোনো, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানের মাঠে বেরাদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিনের মধ্যে যাররা পরিমাণ যে মানুষ আপনার নেকি করেছে, ছোট থেকে ছোট যেই মানুষ আপনার নেকি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনের মধ্যে আমি আল্লাহ, সেই দিনের মধ্যে আমি প্রত্যেকটা বান্দাকে তার যাররা পরিমাণ যদি নেকি করে থাকে নেকির আমি বদলা দিব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা দুনিয়ার জীবনে 60 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগিতে, 80 বছরের জিন্দেগিতে ছোট থেকে ছোট যদি গুনাহ করেছে, আমি আল্লাহ সেই দিনের মধ্যে তার গুনাহের বদলা দিয়ে দিব। অতএব ব্রাদার মুআজ্জাজ সামাই, বুঝা গেল কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানের মাঠে, হাসরের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে আপনার ছাড় দিবেন না। চাহে দুনিয়ার কোন এমএলএ হোক, দুনিয়ার কোন মাস্টার হোক, দুনিয়ার কোন ডক্টর হোক, দুনিয়ার কোন ব্যারিস্টার হোক না কেন, কোন মাওলানা হোক, কোন কানি সাহেব হোক, কোন হাফিজ সাহেব হোক, দুনিয়ার যে কোন মানুষ হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাররা পরিমাণ নেকি করলে আমি নেকির বদলা দিব, আর যাররা পরিমাণ গুনাহ করলে পরে আমি আল্লাহ কিয়ামতের দিনে তার গুনাহর আমি বদলা দিব। অতএব ব্রাদার মুআজ্জাজ সামাইন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সকলেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের 4 জন আপনার ফেরেশতা, আপনার খাস খাস ফেরেশতা আছে। তার মধ্যে একজন ফেরেশতা যার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার কোন কাজে আপনি নিযুক্ত করেছে জানেন? আমরা সকলেই জানি, শুনে থাকি আলেমরা আমাদের মুখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপনার সূর ফোকার কাজে আপনার নিযুক্ত করেছে। সূর মানে হলো কিয়ামত যেদিন হবে, হাসরের ময়দান যেদিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আপনার ওই সিঙ্গারের মধ্যে আপনার ফু লাগিয়ে, মুখ লাগিয়ে আপনার রেডি হয়ে আছে ওই ফেরেশতা। ওই ফেরেশতার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ইসরাফিল, সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আর দুনিয়া থাকবে না, আর দুনিয়া থাকবে না, দুনিয়া ফানা হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হবে। যাও যাও তুমি ওই সুরের মধ্যে ফু দাও, সুরের মধ্যে ফু দাও, ওই সিঙ্গারের মধ্যে তুমি ফু দাও। আল্লাহর অর্ডার যখন পাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অর্ডারে ওই সুরের মধ্যে একটা আপনার ফু দিবে, আর একটা ফু দেওয়াতে বেরাদার দুনিয়ার মধ্যে আপনার যাবতীয় যত কিছু আছে, বড় বড় আজকে কলকাতা যায়, আপনার মুম্বাই যায়, কত বড় বড় আপনার ফ্ল্যাট আছে, আপনার বিল্ডিং আছে, দুনিয়াতে আপনার বিশাল বড় বড় পাহাড় পর্বত আছে, সমস্ত কিছু আপনার একটা ফু দেওয়াতে আপনার তুলোর মতো আপনার উঠতে থাকবে। সেই দিনের নাম হলো কিয়ামত, সেই দিনের নাম হলো হাসরের ময়দান। সেই দিনে বাপ কিতাবের মধ্যে এসেছে একটা ফু দেওয়াতে সব কিছু ধ্বংস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইসরাফিল আর একটা সুরের মধ্যে ফু দাও। আল্লাহর অর্ডার হবে, দ্বিতীয়বার ওই সুরের মধ্যে ফু দেওয়া হবে, দ্বিতীয়বার আল্লাহর অর্ডারে ওই সুরের মধ্যে ফু দিবে, দ্বিতীয়বার ফু দেওয়াতে আপনার সমস্ত মানুষকে আপনার জীবিত করা হবে। ব্রাদার মুআজ্জাজ সামাইন, ওই কিয়ামতের দিনে সর্বপ্রথমে হাসরের ময়দানের মাঠে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে সর্বপ্রথমে আপনার উঠানো হবে রওজা মুবারক থেকে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে উঠানো হবে। নবী আমার জিজ্ঞাসা করবেন হযরতে ইসরাফিল, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, জিবরাইল কি ব্যাপার, আমার উম্মতগুলো কোথায়, আমাদের উম্মতগুলো কোথায়? সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আপনার খবর নেবেন।
হযরতে জিবরিল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি এখনো পর্যন্ত আপনার উম্মতদেরকে উঠানো হয়নি, সর্বপ্রথমে আপনাকে উঠানো হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রহমাতাল লিল আলামিন, ওই দিনেও নবী আমার উম্মত উম্মত করে চিন্তায় চিন্তিত থাকবে।